নমস্কার, সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন নয়, ভিডিওটা অনেক দিনকার, কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এইবারই সরস্বতী পুজোটা কেটেছিল একটু অন্যরকমভাবে, পুরোটাই নিজের দায়িত্বে করেছি। কখনো নিজেও ভাবতে পারিনি যে এইভাবে আমি পুজোর সব কিছু করতে পারবো। কারণ যে মেয়েটা সবসময় পুজোর রিচুয়ালগুলোকে একদম সেকেলে বলে মনে করে, সে যে নিজের হাতে পুরোটা জোগাড়যন্ত্র করে করতে পারবে, এটা ভাবাটাই অস্বাভাবিক। ঠাকুর কেনা থেকে শুরু করে আলপনা দেওয়া সবটাই নিজে। এবারে সব কিছু মা হওয়ার পরে একটা মেয়ে যে কিভাবে পরিবর্তন হয়, তার না পারাগুলোও যে কিভাবে সম্ভব হয়ে ওঠে, সেটাই যেন আমি নিজের জীবন থেকে শিখছি। ছেলের জন্যই বাড়িতে সরস্বতী পুজো করা। আগের বছর ওর হাতে খড়ি দেওয়া হয়েছিল, আর এবছর ওর জন্যই, ওর বায়নার জন্য বাড়িতে সরস্বতী পুজো করা হয়। তাই রাতের বেলায় চলে এসেছি সরস্বতী ঠাকুর কিনতে। বাতকুলার বাজারে এবারে এত সরস্বতী ঠাকুরের আমদানি যে কোনটা কিনবো আর কোনটা কিনবো না, এটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, একটা ঠাকুর নিয়ে আমরা বাড়িতে চলে আসি। আর এই জুয়েলারিটা আমি সরস্বতী পুজো উপলক্ষে নিয়েছিলাম। আর এটা হলো এবারকার সরস্বতী পুজোর প্যান্ডেল আর আলপনা। আলপনাটা আমি রাতেই দিয়ে নিয়েছিলাম, নইলে সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করতে পারতাম না, যেহেতু সবটা এবার নিজের হাতে একা করতে হচ্ছিল। আর প্যান্ডেলটা করেছে আমার শ্বশুরমশাই, প্রণীলের দাদা। লাইটিংও সে করেছে। ছেলের বায়নাতে মাকে সব কিছু শিখে নিতে হয়েছে, আর ওর দাদাও সব কিছু ওর বায়নাতেই করে। প্যান্ডেলটা আর আলপনাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। পরে নেক্সট ভিডিওতে দেখাবো কি করে সরস্বতী পুজোর দিনটা আমরা কাটালাম। এখনকার মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।